নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক। জীবনে নানা রকমের সমস্যা, প্রত্যেক মানুষের কিছু কমন সমস্যা আছে, যেরকম এডুকেশন, চাকরি, বেকারত্ব, কিছু সমস্যা কমন। কিন্তু সব সমস্যা সবার জন্য গুরুত্ব পায় না। আপনি যে সমস্যায় জর্জরিত সেই সমস্যাটা তো হয়তো আমার ক্যামেরাম্যানের নেই, বা আমি যে সমস্যায় যুক্ত সেই সমস্যাটা আপনার নেই। তা প্রত্যেক মানুষের সব সমস্যা আলাদা আলাদা। ওই জন্য কী ধরনের সমস্যার মধ্যে আছেন, যখন আপনাকে ব্যক্তিগতভাবে বিচার করাবো তখন আপনাকে গাইড করতে পারবো। এখন সার্বিক আলোচনা, যে জিনিসগুলো, যে বিষয়গুলো নিয়ে আপনারা বেশি করে জানতে চান, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ বিষয় লটারি, অর্থাৎ লটারি কাটার সঙ্গে যারা যুক্ত, তাহলে কি কি সাবধানতা অবলম্বন করবেন, কেন আপনি লটারি পাচ্ছেন না, যে লটারির নাম্বারগুলো দিচ্ছে সেটা কোন কোম্পানির নাম্বার, সেটা কোন দশা কোন অন্তর্দশায় পাবেন, বা কোন গ্রহ থেকে কোন গ্রহের কম্বিনেশনের নাম্বারটা। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন একটা লোক লটারি পায়, যারা লটারি খেলায় তাদেরও একটা নির্দিষ্ট পরিমাপ থাকে, যে আমি এত টাকার প্রাইজ দেব, এই কম্বিনেশনের মধ্যে যা হবে তাই দেব। ঠিক কম্বিনেশনগুলো কি, সেই ফলো আপটা আপনাকে রাখতে হবে। আপনি শুধুই টিকিট কেটে গেলেন, তাহলে তো যত টাকার টিকিট খেলা বেরোচ্ছে সব টাকার টিকিট কাটতে হবে, প্রাইস তো পাবেনি। তাতে কি হবে? 6 কোটি টাকার টিকিট কেটে আপনি 1 কোটি টাকা পেলেন, তার ট্যাক্সে চলে যাবে 75 লাখ টাকা, 30 লাখ টাকা, 65 লাখ টাকা পেলেন আপনি, লাভটা কি হবে? তা করে না কেউ। ওই জন্য অংশগ্রহণ করুন, 30 টাকা দিয়ে অংশগ্রহণ করুন, ভাগ্যটাকে পরীক্ষা করে নিন। আর কোন দশাতে কাটবো, কোন অন্তর্দশায় কাটবো, আমার ফাটকা লাকি নাম্বারটা কি, আর দশা অন্তর্দশা অনুসারে আমি লটারি নাম্বার ডিসাইড করবো কিনা। আপনাদের তো এটা মুখস্থ হয়ে গেছে, শত্রু কি মিত্র কি, যা লটারি কাটেন, কার অপোজিট কি, এগুলো আজকে আর নতুন করে বলছি না। কারণ মিনিমাম জিনিসগুলো না জানলে আপনি তো লটারি না কাটাটাই বুদ্ধিমানের কাজ। না জেনে করবেন না। না জেনে কি করতে পারেন, ওই মনে হয় যে 6 টাকা দিয়ে কাটলাম, ঠিক আছে। কিন্তু সত্যি করে লটারি টিকিট কাটবো ভেবে যদি যান, তাহলে ভাগ্যটাকে দেখিয়ে নিয়ে যাওয়া উচিত যে আপনার ভাগ্যে আছে কি। ওই আপনি একটা 500 টাকা পেলেন কি 250 টাকা পেলেন, সেটার জন্য ভাগ্য পরীক্ষা করার প্রয়োজন নেই। 30 টাকায় যদি একটা 250 টাকার ঘর পান, আপনার জন্য যথেষ্ট। কিন্তু 250 টাকার ঘর পেলে অসুবিধা কোথায়, কালকে তার নেশা হবে, ওদের ওই 250 টাকা টিকিট কাটেন, আপনি ওই যে একটা 6 টাকা দিয়ে কেটেই আমি 250 টাকা পেয়ে গেছি। তা তো নয়। যখন 400 টাকা কাটলেন, হয়তো পেলেন, এরকম লোক দেখেছি 35,000 পেয়েছে, 90,000 পেয়েছে, 2,25,000 পেয়েছে, আস্তে আস্তে নেশা বাড়াচ্ছে। যাওয়া ঘরের টাকা জমিয়েছিলেন সেটা তো গেছেই, প্লাস নিজের ঘরের থেকে টাকা ড্রেন আউট হয়ে গেছে। এই তো আপনাদেরই কথা, আপনারাই বলছেন। এই সব ঘটনাগুলো তো আমার জীবনের নয়, আপনারাই বলছেন। আমি কষ্ট করে দেশ ছেড়ে বিদেশে আছি, টাকা রোজগার করছি, বিবিধ ভালোই রোজগার করছি, কোনো টাকা ধরে রাখতে পারছি না, আমি লটারি টিকিট কেটে সর্বশান্ত হয়েছি। তা যখন বুঝতেই পারছেন সর্বশান্ত হয়েছে, তাহলে লটারি টিকিট কাটা বন্ধটা প্রথম দরকার, কিন্তু আপনি বুঝছেন। তারপর যদি কাটতে হয় তার জ্যোতিষকে দেখিয়ে নেওয়া, আর যদি কাটা বন্ধ করতে পারেন তাহলে সেটা তো সব থেকে ভালো। কারণ আপনার জন্য পৃথিবীতে ঈশ্বর, আল্লাহ, গড যাই বলি না কেন, কোনো না কোনো রাস্তা ওপেন রেখেছে। সেই রাস্তাটা আপনি জানেন না, একটা জ্যোতিষ বিচার করে বলতে হবে। যে কোনো ডাক্তার কাছে যায়, আমার রোগ হয়েছে বুঝতে পারছি, কি রোগ হয়েছে তার কি মেডিসিন খাবো, নিজেরা বুঝতে পারি না, আমাদের ডাক্তার স্বর্ণাপন্ন হয়ে। ঈশ্বর তো আমাকে ডাক্তার একটা তৈরি করে রেখেছে, তার জন্য আপনাকে ডাক্তারি পড়াশোনা করতে হবে না। জ্যোতিষ তো তৈরি করে রেখেছে, তার জন্য আপনাকে জ্যোতিষ শিখতে হবে না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যাতে সঠিক পদক্ষেপটা ফেলেন, আপনি যাতে লুজার না হন, আপনি যাতে গেনার হন। কিভাবে আপনি লটারির টিকিট পাবেন, আপনার ভাগ্যে আদৌ আছে তো? সত্যি যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে এই নতুন বাংলা বছরে এই নাম্বার আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। এই নাম্বারের মধ্যে কি বিশেষত্ব রয়েছে যে অন্য নাম্বারের মধ্যে নেই? আর একটা নাম্বার দিয়ে তো প্রাইজ হয় না। এই যে ওয়েস্ট বেঙ্গলে তো, ইন্ডিয়াতে দিনে 3টে করে খেলা হচ্ছে, 3টে করে ফার্স্ট প্রাইজ হচ্ছে। তারপর 9,000 টাকা ঘর আছে, কমিয়ে দিয়েছে, তাও 9,000 টাকা ঘর আছে। তারপর 2,000 টাকা ঘর আছে, 1,000 টাকা আছে। তাহলে অনেক বেশি প্রাইজের সুযোগও কিন্তু আছে। বড় লেভেলগুলো ওরা লাভ করার জন্য নিয়ে নিয়েছে,
10টা 9,000 টাকা ঘরের থেকে একটা 9,000 টাকা দিয়েছে, ওরা তো গেন করবেই, ওদের কথা ছেড়ে দিন, ওরা পলিসি যা করে করবে, কিন্তু আপনি কতটা গেন করবেন? আপনি লুজার হবেন না তো? আপনি লোভে লোভে 200-400 টিট কাটছেন না তো? যে একটা 9,000 টাকা বেঁধে গেলে লাইফস্টাইল বদলে যাবে, বেরোবে না। আগে একটা 200 টিকিটের 9,000 টাকার ঘর গেলে আপনি 18 লক্ষ টাকার মালিক হতে। সেই রাস্তা বন্ধ। প্রথমত 10টা দিত, 10টার জায়গায় এখন একটা নিয়ে এসছে। তারপর কোনো কারণে আপনি 9,000 টাকা পেলো একটা, 200 টিকিট কেটেছেন, এখন ওই জায়গাটা কি হবে? 200, ওটার জায়গায় 2,000 করে দিয়েছে, 2,000 ইন্টু 200, তা ক লক্ষ টাকার মালিক হলেন আপনি? দুই দিয়ে গুণ করুন, 4 লক্ষ টাকা। ওরা কত টাকা গেন করলো? যেটা 18 লক্ষ পেতেন সেটা 4 লক্ষ, 14 লাখ টাকা ওরা গেন করলো। এরকম অনেক টাকা ওরা গেন করবে, ওরা ওদের পলিসি করবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে মিনিমাম রিস্ক যাতে লাভটা বেশি করতে পারে। এই নাম্বারটা দেখে নিন। আর আপনার কি দশা কি অন্তদশা চলছে এই মুহূর্তে, আপনার রাশির নক্ষত্রটা কি। কারণ এখন এই নাম্বারটা কি দিচ্ছি, ব্যাকে দিয়েছি 9 আর 4টে 2, তাই না? আগে যোগ করে দিন, 4টে 2 মানে 4 দুগুণ 8, 2 2 4 2 4 8, 8-এর সঙ্গে 9 যোগ করুন, 8 আর 16 17, 1 + 7 = 8। তাহলে টোটাল নাম্বারটার মধ্যে ব্যাকে 9, 9 মানে আমার মঙ্গল, এটা নতুন করে বোঝাচ্ছি না, নিশ্চয়ই জানেন 9 মানে মঙ্গল। তা 9-এর মিত্রকে, 9-এর মিত্র যা হবে সংখ্যার মিত্র তাই হবে। তার ব্যাকে 9, আপনার ফাটকা লাকি নাম্বার 9, তাহলে আপনি ব্যাকে 9 নেন। ঠিক 9-এর মিত্রকে অর্থাৎ মঙ্গলের মিত্রকে, এটাকে শিখেছি রবি, মঙ্গলের মিত্র মঙ্গল, মঙ্গলের মিত্র চন্দ্র, মঙ্গলের মিত্র রবি, এখানে কি আছে 2, তাহলে কার মিত্র হলো? মঙ্গলের মিত্র। তাহলে 9-এর আমি ডান দিকে 2 নিলাম, যোগফল আমার 8 এল। তাহলে কি কম্বিনেশনে টোটাল নাম্বারটা, ত্রিকোণটা কি কম্বিনেশনে হলো? যে আমার জন্মকালীন মঙ্গল কোথায় রয়েছে, মঙ্গল থেকে রাশিটা কোথায় রয়েছে, কারণ আমার এইদিকে, তারপর তো যোগফল। কারণ আমি সব দিকে যদি নাম্বার সেট না করি তাহলে যোগটা আসবে কোথায়? তাহলে আমার মঙ্গল থেকে আমার রাশিটা কোথায়, মঙ্গল থেকে যদি জন্মকালীন আপনার রাশিটা চতুর্থ, সপ্তম, একাদশে যদি থাকে তাহলে এই কম্বিনেশন নাম্বারটা আপনার উপযুক্ত। তাহলে আমি মঙ্গল থেকে রাশিতে গেলাম, কেন ব্যাক কি নিয়েছি, রাইট সাইডে কিনে নিলাম। এবার যোগফল, যোগফল কে আছে? 8। 8 কার? শনি মহারাজের নাম্বার। শনি জন্মকালীন ভালো আছে, যেমন বৃশ্চিকে আছে, কি শনি জন্মকালীন আপনার মেশে আছে, কোনো দিনই এই কম্বিনেশনের নাম্বারে আপনার প্রাইজ হবে না। ওই জন্য যে গ্রহগুলো ভালো আছে সেই গ্রহের নাম্বার কম্বিনেশন সেট করতে হয়। এই যে ফাটকা লাকি নাম্বার, খারাপ গ্রহের ফাটকা লাকি নাম্বার দেওয়া হয় না, ফাটকা লাকি নাম্বার তার সেইটা যেটা তার জন্য উপযুক্ত, তাকে চলতে সাহায্য করবে, তাকে ফাটকা পয়সা দিতে সাহায্য করবে, তার উন্নতি লাভ ঘটাতে সাহায্য করবে। তাহলে এবার চন্দ্র থেকে অর্থাৎ রাশি থেকে শনি কোথায় রয়েছে, ধরুন কর্কট রাশি, রাশিটা খুব স্টেডি, সেই রাশি থেকে শনি সপ্তমে রয়েছে অর্থাৎ মকরে, আপনার প্রাইজ পাওয়ার সম্ভাবনা। রাশি আপনার মেষ, শনিটা রয়েছে তুলায়, তুঙ্গস্থ, তাহলে আপনার ফাটকা লাকি নাম্বারটা পাবেন। ঠিক সেরকমভাবে আপনার মঙ্গল থেকে চাঁদ কোথায়, চাঁদ থেকে শনি কোথায়, যদি চাঁদ থেকে শনি ভালো থাকে তাহলে 100% এই ফাটকা লাকি নাম্বার এই বাংলার নতুন বছরে আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। যারা মনে করছেন দেখাবেন তারা অনলাইনে বসে ঘর থেকে পরিষেবা নিতে পারেন, দূরে থাকেন, দেশের বাইরে থাকেন বা রাজ্যের বাইরে থাকেন, এই মুহূর্তে ভিডিওটা যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমাকে একটা সাজেশন দিন। তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার রিসেপশনিস্ট কাছ থেকে নিয়ে নেবেন, 9830143766, এটা কলকাতার বুকিং নাম্বার। যারা কলকাতার চেম্বারে এসে দেখাবেন তারা এই ফোনে ফোন করতে পারেন, যারা অনলাইনে দেখাবেন ওখানে ফোন করে বলুন ভিগুদার পার্সোনাল নাম্বারটা দিন, আমি ওখানে হোয়াটসঅ্যাপ করবো, সেখানে ডিটেল পাঠাবেন, আপনার পুরো নাম, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, আর দুটো হাতের ছবি, কারণ অনেকের জন্ম তারিখ সাল সময় ঠিক থাকে, ভুল থাকলে পাঠাবেন না, আর দুটো হাতের ছবি পাঠাবেন। আর চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট, টাকা পাঠানোর পর আমি কথা বলে নেবো আপনার সাথে কবে কীভাবে আপনি পরিষেবা চাইছেন। ঠিক যেরকমভাবে চেম্বারে এলে পরিষেবা পান ঠিক অনলাইনেও কিন্তু সেমভাবেই পরিষেবা পাবেন। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন, এটা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। আমি শ্রী বিজ্ঞানাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবে। নমস্কার।